Entertainment. আরে না রে দোস্ত, আজকে আসতে পারবো না, বাসায় অনেক কাজ আছে। অনেক দিন ধরে কাপড় চোপড়গুলো ময়লা হয়ে আছে, ভাবতেছি ওগুলো পরিষ্কার করব। না রে দোস্ত, তোরা খা, আজকে বাইরে খেতে যাইতে পারবো না। এর পরের বার আমি তোদের সাথে যাব, প্রমিস করলাম। ঠিক আছে, ভালো থাক, আল্লাহ হাফেজ। কি রে, দেখা হইছে? কার সাথে? তুই যে এত পার্ট নিতে পারিস না, কার সাথে দেখা হয়েছে জানিস না? আশ্চর্য, পার্ট কেন নিব? কার সাথে দেখা হয়েছে সেটা বলবি তো। সকাল থেকে না হলে 10 বার ব্যালকনিতে এসে উকি দিয়ে গেছে। ইস, কি যে হ্যান্ডসাম! যখন হাফ প্যান্ট আর গেঞ্জি পরে এসেছিল, দেখেই যেন মনে হচ্ছিল একদম জড়ায় ধরি। আমার যদি এরকম একটা বয়ফ্রেন্ড হতো না, সারা দিন চুটিয়ে প্রেম করতাম। মাথায় কোনো চিন্তা ধারণা না থাকলে এরকম প্রেম করতে সবারই ইচ্ছা করে। মায়ের মুখটা যখন চোখে ভাসে, তখনই আসলে মনে হয় ক্যারিয়ারে ফোকাস দিই। যাই হোক, তোকে এসব বলে কোনো লাভ নাই। পুন্নি কই? আছে হয়তো রান্নাঘরে। আচ্ছা শোন না, পুন্নি রান্না শেষ হলে আমি রান্না করব। হ্যাঁ, তুই একটু পরে জানা, আমি টিউশনি আছি তো। দোস্ত প্লিজ, দোস্ত প্লিজ। প্রতিদিন এই একই অজুহাত দিয়ে প্রতিদিন তুই আগে রান্না করিস। আজকে আমি আগে রান্না করব, আমারও ক্ষুধা লাগছে। দোস্ত, আমার বেশি দেরি হবে না। আমি তরকারিটা এখন রান্না করব না, তরকারিটা আমি টিউশন থেকে আসার পর রান্না করব। আমি মনে কর ভাতটা বসাবো, একটু ডিম ভাজি করব, তারপর খাওয়া দাওয়া করে টিউশনি করতে চলে যাব। সত্যি। কি রে, এই এটা কেমন কথা ভাই? একটু আগে রান্না করবো, তোর মন খারাপ করতে হবে? এই হ্যালো, কেমন আছোস? আমি ভালো আছি মা, তোমার শরীরে কি অবস্থা? আছি
খাইছস নি? না, আমি এখন রান্না করব। এত দেরি করলি যে? কই দেরি করলাম মা? আমি ক্লাস শেষ করে বাজারে গেলাম, বাজার থেকে যে বাসায় আসলাম, এখন রান্না করব, তারপরে খাবো। কি রান্না করস? মা, বেগুন ভাজবো, বেগুন দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করব আর ডিম ভাজবো। মা, তুমি খাইছো? হ্যাঁ, খাইছি। তাইলে তুই অন রান্না কর, আমি আবার পরে তোরে কল দিব। ঠিক আছে। কি হইছে? কিছু হয় নাই, কিছু হয় নাই। কি হবে? হাত কেটে ফেলছস? কিছু না মা, আমি পরে কল করছি তোমাকে, পরে কল করছি। না 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 না, ঠিক আছে মা, রাখো রাখো। কি রে, তোকে এত করে আমি বললাম আজকে দেরি করে রান্না কর, আজকে আমি টিউশন নিতে যাব। দেখ, সবসময় স্বার্থপরের মতো কথা বলবি না। তোর পেট আছে, আর লোকের কি পেট নাই? আমারও ক্ষুধা লেগেছে। এখন মুড়ি খাচ্ছ কেন? রান্না করনি? আরে বাসা থেকে বের হওয়ার আগে কিছু খেতে হয়, তাই খাচ্ছি, অমন কিছু না। আমার তো রান্না শেষ, খেয়ে যাও। আরে লাগবে না, থ্যাংক ইউ, আমার পেট ভরাই আছে। থাকো তুমি, আমি গেলাম। মামা মামা দাঁড়ান দাঁড়ান, যাবেন? 7 নম্বর সেক্টরে 4 নম্বর রোডটা আছে না, ওইখানে। চলেন উঠেন। ভাড়া কত মামা? ভাড়া দিয়ে না, আপনার যাদের দিয়ে। না, আপনি বলেন। ভাড়া তো 50 টাকা। কি বলতেছেন মামা, 50 টাকা? 30 টাকার ভাড়া 50 টাকা বলতেছেন? আপনি এখন 30 টাকা জামানে পরে আসছেন, টাকা নাই রিক্সা চড়তে আসছেন। -81 - 72m স্কয়ার ইকুয়াল টু কি হয়? মাইনাস করলে কি হয়? 9m। ওকে, তাহলে এখানে কি আসলো? a - b ইকুয়াল ±√9m স্কয়ার। তো এখানে এই রুট ওভার এবং স্কয়ার আমরা কাটা দেব। কাটা দিলে কি আসবে অ্যান্সার আমাদের? আমাদের অ্যান্সার আসবে +-3। ওকে, গট ইট? ইয়েস ম্যাম। ঠিক আছে, এটাই হচ্ছে অ্যান্সার। তুমি আবার করতে পারবে? হ্যাঁ। তাহলে তুমি একটা কাজ করো, নেক্সট চ্যাপ্টারের এই অঙ্কগুলো তুমি একা একা চেষ্টা করবে। SW তোমার, পারবে তো? হ্যাঁ, চেষ্টা করতে হবে, চেষ্টা না করলে কিন্তু পারা যাবে না। না, ম্যাম দেখেন তো ঠিক আছে কিনা। হ্যাঁ, এই তো, তুমি তো পেরিয়ে গেছো, কিন্তু দেরি হয়ে গেছে বেশি। এত দেরি করলে হবে? ম্যাম আজকের মতো তো পড়ালেখা শেষ।
একটা গল্প শুনুন না প্লিজ। গল্প শুনবেন? ওকে, শোনো তাহলে। একদিন একটা জঙ্গল দিয়ে দুই বন্ধু যাচ্ছিল। তারা খুব মজা করছে, তারা হাঁটছে 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 হাঁটছে, হঠাৎ করে তারা দুজনেই দেখতে পেল দূরে একটা ভাল্লুক, অনেক বড় একটা ভাল্লুক। তারা ভাল্লুক দেখে অনেক ভয় পেয়ে গেল। দুজনেই খুব দৌড়। হঠাৎ করে একটা গাছ দেখতে পায়। সে গাছ দেখে একটা বন্ধু গাছে উঠতে জানতো। সে কি করলো বলো তো? সে লাফ দিয়ে ওই গাছে উঠে পড়লো। কিন্তু দ্বিতীয় বন্ধুটা গাছে উঠতে পারলো না, কারণ সে গাছে উঠতে জানে না। তারপর আর কি, দ্বিতীয় বন্ধুটা বারবার করে বলছে, আমাকে হেল্প করো, আমি গাছে উঠতে চাই, না হলে তো ভাল্লুক আমাকে খেয়ে ফেলবে, আমাকে মেরে ফেলবে। কিন্তু প্রথম বন্ধুটি কি করলো? প্রথম বন্ধুটি সে নিচে নামলো না। ঠিক তখনই এই দ্বিতীয় বন্ধুটি ভাবলো, কোনো উপায় না পেয়ে সে মাটিতে শুয়ে পড়লো। কেন বলো তো? কারণ ভাল্লুক মরা মানুষকে আঘাত করে না। ভাল্লুক আসলো, ভাল্লুক এসে দেখলো মানুষটি হয়তো মৃত, ভাল্লুক চলে গেল। এবং ঠিক সেই সময় ওই প্রথম বন্ধুটি গাছ থেকে নিচে নামার পর সে বলছে, বন্ধু চল বাড়ি যাই এবার। কিন্তু দ্বিতীয় বন্ধুটি কি বললো বলো তো? দ্বিতীয় বন্ধুটি বলল, না তুই আমার বন্ধু না, আমি তোর সাথে এখন যাবো না। কারণ প্রকৃত বন্ধুরা বিপদে সবসময় পাশে থাকে, মানে বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু। সে তো তার বিপদে ছিল না। এখন বাড়ি গেলে আর কি হবে? পড়ালেখা শেষ? হ্যাঁ মা। তোর না একটা খুব বাজে অভ্যেস হয়েছে, সব সময় লেখাপড়া শেষ করে ম্যাডামকে বসিয়ে রেখে গল্প শোনা। বেশি প্রশ্রয় দিও না, মাথায় চড়ে বসবে। আচ্ছা নাও, নাস্তাটা করে নিও। হ্যাঁ ভাবি, গল্প যদি জীবন গঠনে সাহায্য করে তাহলে গল্প শোনাটা অনেক ইম্পর্টেন্ট। তোমার উপর সেই আস্থা আমাদের আছে। এখন বলো তো, ছাত্রী কেমন পড়াশোনা করছে? আসলে ভাবি, সত্যি কথা বলতে গেলে ব্রেন খুবই ভালো, কিন্তু একদম অমনোযোগী। যদি একটু মনোযোগী হয় অনেক ভালো স্টুডেন্ট হবে। কি বলেছে ম্যাডাম? মনোযোগী হতে হবে। হ্যাঁ আচ্ছা তুমি নাস্তা করো, আমি আসি। জি ভাবে। কি বললো মা? মনোযোগী হতে হবে। নুডলস খাবে? না, আগে তুমি খাও। আমি সত্যি করো, ম্যাম বলছি না। গুড গার্ল। ও আচ্ছা, আরেকটু দিব? হ্যাঁ আরেকটু দিব? কি রে, প্রেম করিস? ফোন হাতে নিলেই কি প্রেম করা হয়? ফেসবুক দেখছি। আর প্রেম তো তুমি করো, এর কারণে দিনে 10 বার মুখে এতগুলো কি যেন মাখো। আমাকে কখনো দেখেছো ফোনে কথা বলতে? আমাদের সামনে বলিস না, হয়তো লুকিয়ে কথা বলিস। সবাইকে তোমার মতো মনে করো না। ইদানিং ভালোই তো খোঁচা মেরে কথা বলতে শিখেছিস। তুমি আমাকে খোঁচা দাওনি? আচ্ছা ঠিক আছে, লাইট অফ কর, আমি ঘুমাবো। এই এই শোন না, আর আধা ঘন্টা প্লিজ, আধা ঘন্টা পরে অফ করিস লাইটটা, একটু পড়ি। কাল সকালে আমার ক্লাস আছে, আমি ঘুমাবো। তো শুইলে তো আর ঘুম পায় না। না, জাস্ট আধা ঘন্টার বেশি না। আধা ঘন্টা সময় দে আমাকে, আধা ঘন্টার মধ্যে আমি পড়া শেষ করে দিব, আমি লাইট বন্ধ করে দিব, প্রমিস। কেন? টেবিল ল্যাম্প জ্বালাই পড়। আমার টেবিল ল্যাম্পটা তো নষ্ট হয়ে গেছে। তাহলে কাল সকালে পড়িস। তুমি তো আর এখনই ঘুমাবে না, তুমি যতক্ষণ কথা বলছো ততক্ষণ পড়তে পারতো তো, তাই না? আমরা তো এখানে পড়ার জন্যই আসছি। তোরা দুজন মিলে কি জোট বেঁধেছিস নাকি? রাত 12টার পরে যদি পড়ার দরকার হয় তাহলে ব্যক্তিগত ল্যাম্প জ্বালিয়ে তারপরে পড়বে। এটাই তো হোস্টেলের নিয়ম। ঠিক আছে, লাইট বন্ধ করে দে, আমি কালকে সকালে পড়ব।
আপনি আপনি এখানে কেন? তোমার সাথে একটু কাজ ছিল তো। এটা তো মেয়েদের হোস্টেল, তাই উপরে আর উঠলাম না, আমি নিচেই তোমার জন্য অপেক্ষা করছি। কেন আপনি আমার এখানে এসেছেন কেন? তোমার সাথে আমার কিছু কথা আছে। দেখুন, এটা মেয়েদের হোস্টেল। এই হোস্টেলের সামনে যদি আমরা দাঁড়িয়ে কথা বলি, ম্যানেজার কিন্তু অনেক ঝামেলা করবে। ও তাহলে চলো অন্য কোথাও। অন্য কোথাও মানে? আপনি আচ্ছা, আপনি আমাকে এগুলো বলছেন কিভাবে? আপনার কাছ থেকে তো এগুলো কিছু আশা করিনি আমি। দেখুন, আমার ক্লাসে লেট হয়ে যাচ্ছে, আমি 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 চলে যাচ্ছি। ও আচ্ছা ঠিক আছে, তাহলে এই টাকাগুলো রাখ। টাকা? কিসের টাকা? এই টাকা কেন দিচ্ছেন আমাকে? মনে করো আমার তরফ থেকে তোমাকে গিফট করছি, রাখো। এই টাকা আমি নিতে পারবো না। আরে রাখো, এটা তোমার উপকারে লাগবে। আচ্ছা, আপনার কি একবার মনে হচ্ছে না আপনি একটু বেশি বাড়াবাড়ি করছেন? এখানে বাড়াবাড়ির কি হলো? নাও। আমি আসছি। শোনো, তোমার কোনো কিছুর প্রয়োজন হলে তুমি আমাকে ফোন করতে পারো। দেখি আজকে প্যারাগ্রাফ কি দিয়েছে। এম ইন লাইফ। এম ইন লাইফ? আচ্ছা, তুমি বলো তো এম ইন লাইফ অর্থ কি? জীবনের লক্ষ্য, আমি বড় হয়ে কি হতে চাই, এটাই। আচ্ছা, তাহলে তুমি বড় হয়ে কি হতে চাও? বাবা বলে ইঞ্জিনিয়ার হতে, মা বলে ডাক্তার হতে, আর মামা বলে পাইলট হতে। পাইলট হলে নাকি দেশ বিদেশ ঘুরে দেখা যায়। আসলে আমি নিজেই জানি না আমি বড় হয়ে কি হব। আচ্ছা শোনো, জীবনে তুমি যাই হও না কেন, তোমার মূল লক্ষ্য কিন্তু টাকা উপার্জন করা। ধরো তুমি ডাক্তার হলে, ডাক্তার হয়ে তুমি সবাইকে ফ্রিতে চিকিৎসা করলে। ফ্রিতে চিকিৎসা করার ফলে তুমি কি হলে? তুমি নিজে টাকা উপার্জন করতে পারলে না, ফলে তোমার মৃত্যু হলো বা তুমি অসুস্থ হয়ে পড়লে। তখন কি হবে? সেম বিষয়টাও তুমি ইঞ্জিনিয়ার হও বা পাইলট হও, একই। আচ্ছা ম্যাম, আমি ইউটিউব চ্যানেল খুলি, ওইখানে তো বাসায় বসে বসে সব টাকা ইনকাম করা যায়। গুড। হ্যাঁ, অবশ্য খারাপ না, ভালো আইডিয়া। তাহলে ম্যাম, এত কষ্ট করে পড়াশোনা করার কি দরকার? মনুষ্যত্ব তৈরি করার জন্য। লেখাপড়া আমাদের জ্ঞান বৃদ্ধি করে, আর জ্ঞান সম্মান বৃদ্ধি করে। সেবাও যে আমাদের ধর্মের অংশ, সেটা আমরা একদম ভুলে গেছি। আর কর্তব্যহীন মানুষ আমাদের সমাজের চোখে একদম অপরাধী, যা আমরা মনুষ্যত্ব তালিকা থেকে একদম মুছে ফেলেছি। এই কারণেই আমরা শুধু টাকা ইনকাম করতে পারছি, সুখী হতে পারছি না। আচ্ছা যাই হোক, ওই যে হোমওয়ার্কটা দেখাও না, হোমওয়ার্কটা দেখাও দেখি। ম্যাম, একটা কথা বলি। বলো। আপনি কি খুব রাগী? কেন? না, সব সময় চুপচাপ থাকেন, বেশি কথা বলেন না, তাই। আচ্ছা, কেন বেশি কথা বলা কি ভালো? তুমি যদি বেশি কথা বলো, তোমার শরীর থেকে নির্দিষ্ট পরিমাণ কিছু ক্যালোরি বার্ন হয়। ওকে, ধরো তুমি 1 ঘন্টা কথা বললে, 1 ঘন্টা কথা বললে 1.5 থেকে 2 পয়েন্ট পর্যন্ত তোমার ক্যালোরি বার্ন হবে। আবার ধরো তুমি যদি বেশি কথা বলো, তোমার শত্রুও বাড়বে। যারা কম কথা বলে তাদের শত্রুও হয় না, তাদের সাথে কেউ ঝগড়াও করে না। তাহলে তুমিই বলো, কম কথা বললে ভালো না বেশি কথা বললে? ম্যাম, আপনি রাগ না করলে আরেকটা কথা বলি। জি বলেন। আপনি কি কাউকে পছন্দ করেন? এই পাকা বুড়ি, এটা কি ধরনের কথা? তুমি কি আমার সাথে ফাইজলামি করতেছো? না ম্যাম, এমনি জানতে ইচ্ছে করলো। আচ্ছা, জানার তো আরো অনেক কিছুই আছে, কিন্তু এই বিষয় নিয়ে তোমার জানার এত আগ্রহ কেন? এমনি ম্যাম, সরি। এই বয়সে আসলে এরকম প্রশ্ন আসাটা খুবই স্বাভাবিক, কিন্তু তুমি যদি তোমার ক্যারিয়ারটা ঠিকঠাক মতো না করো, তাহলে জীবনটা একদম অন্ধকার হয়ে যাবে। এই যে ধরো, তুমি এখন যে স্বপ্নগুলো দেখছো, সেই স্বপ্নগুলো স্বপ্ন মনে হবে না, তখন দুঃস্বপ্ন মনে হবে। মনে হবে জেগে জেগে স্বপ্ন দেখছো। তুমি যদি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারো, তাহলে তুমি তোমার নিজের স্বপ্নগুলোকে বাস্তবায়ন করতে পারবে। তাহলে এখন তুমি বলো, তুমি আসলে কি করতে চাও? নিজের মতো করে নিজেকে, মানে তুমি আসলে কি করতে চাও? নিজের স্বপ্নগুলো নিজের মতো করে সাজাতে চাও, নাকি জেগে জেগে স্বপ্ন দেখতে চাও? কি চাও তুমি? আচ্ছা তোমাকে, আচ্ছা রিয়া,
তোমার আব্বুকে অফিসে যায় না? কেন ম্যাম? না, এমনিতেই। আচ্ছা, কাল থেকে আমরা তোমার রুমেই পড়বো, হ্যাঁ? কেন ম্যাম, কোনো সমস্যা? এমনি পড়ো পড়ো। আপনি তোমাকে আমার খুব ভালো লাগে, অনেক পছন্দ করি তোমাকে। তুমি শুধু আমার কথাটা একবার শোনো। দেখেন, আমি কিন্তু পুলিশে কমপ্লেন করব। পুলিশে কমপ্লেন করলে তো পত্র পত্রিকায় খবর চলে যাবে, তখন কি তোমার মান সম্মান থাকবে? শোনো, তোমার যত কষ্ট, যত দুঃখ সব আমি শেষ করব। তুমি আমার কথাটা ক্যালেন্ডারে কি দেখছো? দেখছিলাম আর কি, মাস শেষ হতে আর কতদিন বাকি। আব্বুর কাছে ফোন দিয়েছিলাম, আব্বুর হাতের অবস্থা তেমন ভালো না। তোমার কাছে যে কয়টা টাকা পাই তুমি দিতে পারবে? আমার কাছে তো এই মুহূর্তে কোনো টাকা নেই। কিন্তু টাকাটা আমার খুবই দরকার, কিছু নোটস কিনতে হবে। আচ্ছা, 2-3 দিন পরে নিলে হয় না? টাকাটা তো আমার আজই লাগবে, 2-3 দিন পরে তো আব্বুই দিতে পারবে। আজ কিভাবে দেব? আসলে এই মুহূর্তে তো আমার কাছে কোনো টাকা নেই। এই জন্যই ধার দিতে নেই। ধার নেওয়ার সময় মনে থাকে না যে ফেরত দিতে হবে? আসলে 2-1 দিন আগে যদি তুমি আমাকে বলতে, আমি চেষ্টা করে জোগাড় করে রাখতাম। দেখো আজকে ম্যানেজ করতে পারো কিনা। রিয়া, মামনি, কি তোমার পড়াশোনা কেমন চলছে? ভালো। শুধু ভালো নাকি বেশি ভালো? শুধু ভালো বলবো না, তবে চেষ্টা করছি। তোমার মিস, সে কি তোমাকে পড়াশোনা ঠিক মতো বোঝাতে পারে? ম্যামকে নিয়ে কোনো সমস্যা নেই। সমস্যা নেই? তাহলে সমস্যাটা কাকে নিয়ে? তোমাকে নিয়ে? আমাকে নিয়ে হবে কেন? আমি তো চেষ্টা করছি। করো, চেষ্টা করো। চেষ্টা তো করতেই হবে। পড়াশোনাটাই হচ্ছে জীবনে আসল। তুমি যদি পড়াশোনা করো তাহলে জীবনে অনেক উন্নতি করতে পারবে। তাহলেই না আমাদের কষ্ট, চেষ্টা সমস্ত কিছু সার্থক হবে। আর তুমি যদি উন্নতি না করতে পারো তাহলে তো আমাদের সমস্ত কিছু বৃথা যাবে। তাই পড়াশোনাটা 1 নম্বর মনোযোগ দিয়ে করতে হবে। হ্যাঁ আব্বু, তুমি আমাকে নিয়ে এত চিন্তা করো না। আমি ভালো করেই পড়াশোনা করছি। আর সেটা আমি এখন বলবো না, তবে আমার পরীক্ষার রেজাল্টই বলে দিবে। তুমি তো বেশ ভালো করে গুছিয়ে কথা বলতে শিখে গেছো। কে শিখিয়েছে তোমাকে? আমার মিস। আচ্ছা, ঠিক আছে, পড়ো, মনোযোগ দিয়ে পড়ো। হ্যাঁ, আর তোমার কোনো কিছু লাগবে? না, কি লাগবে?
আচ্ছা ঠিক আছে, আমি তোমার জন্য কালকে তোমার পছন্দের রসমালাই নিয়ে আসবো, ঠিক আছে? পরে মনোযোগ দিই। হ্যাঁ, থ্যাংক ইউ বাবা। হ্যাঁ, বাই বাই। শুনছো, ওই বাসায় কি তোকমা টোকমা আছে নাকি? একটু এনে দাও তো। কেন, শরীর খারাপ করলো নাকি? না, ওই পেটটা একটু ভারবার লাগছে। আচ্ছা ঠিক আছে, আমি ভিজিয়ে দিচ্ছি, একটু দাঁড়াও। আচ্ছা তোমার মেয়ের সাথে কি কথা হলো? আর তেমন কিছু না, কত কথা। আর তোমার মেয়ে তো তার টিচারের প্রশংসা একেবারে পঞ্চমুখ। মেয়েটা না সত্যিই ভালো, একেবারে কম কথা বলে, কোমল স্বভাবের। আর তোমার মেয়ে তো পুরাই ইমপ্রেসড ওর উপর, বলে অনেক ভালো পড়া বুঝাইতে পারে। কথা কম বলুক আর যাই বলুক, সাবধানে থাকতে হবে, কিন্তু সাবধানের মান নাই। আই, তোমার কি মনে হয় আমি এখনো মানুষ চিনি না? না, চিনো তো, তোমার ওভার কনফিডেন্স, তুমি সমস্ত ব্যাপারে এই ওভার কনফিডেন্স তোমাকে নানান রকম বিপদে ফেলে দেয়, তারপরে সে এখান থেকে আবার আমাকে উদ্ধার করতে হয়। আই, তোমাকে আবার কবে আমি বিপদে ফেলেছি বলো? আরে ফেলুনি, কিন্তু ফেলতে কতক্ষণ, তাই আগে থেকেই সাবধান করে দিলাম। আমাকে সাবধান করতে হবে না, আমি অনেক সাবধানে থাকি, তোমার আমাকে নিয়ে চিন্তা করতে হবে না, একদমই না। আচ্ছা বাট একটা কথা বলবো, তুমি লক্ষ্য করেছো কিনা জানি না, কিন্তু আমি প্রায়ই লক্ষ্য করি মেয়েটার মনে হয় চলতে ফিরতে অনেক কষ্ট হয়। মানে অনুর কথা বলছি, প্রতিদিনই দেখি যে একই রকমের ড্রেস পরে আসে। আমার মনে হয় গুনে গুনে ওর দুইটা তিনটা ড্রেস হবে। মানে টাকা পয়সার অভাব নাকি একটু হিসাবে? কি হলো, হাসো কেন? আচ্ছা ঠিক আছে, বাদ দাও। একটু তোমাকে যে যা বললাম, যে দেখো একটু আচ্ছা যাচ্ছি টকমা টকমা আনতে যাচ্ছি পারো যাচ্ছি নাকি? যাও। যাচ্ছি 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 এই, আমার ভাইয়ের বিষয়টা মনে আছে, মাথায় আছে? আর মাথায় আছে মানে? মাথা এবং মন দুই জায়গায় আছে। তার তো কোনো প্রমাণ দেখতে পাচ্ছি না আমি। পেয়ে যাবে সময় মতো, ঠিকই আমি প্রমাণ করে দেবো। এখন যাও না, যাও। সেই সময়টা ঠিক সময় আসলেই হয়। হ্যাঁ আসবে। মিস্টার, যাও যাও যাও, আনো আনো। আনতেছি। ভাই কি কারোর জন্য অপেক্ষা করতেছেন? জি ভাই এটা মহিলা হোস্টেল, এখানে দাঁড়ানো যাবে না, সামনে গিয়ে দাঁড়ান। আমি জানি, আমি এই মহিলা হোস্টেলে কাজে এসেছি। মহিলা হোস্টেলে আপনার দরকার মানে? আমার বাচ্চার যে টিচার, ও এখানে থাকে, অনু। আপনার মেয়ের টিচার এই হোস্টেলে থাকে, আপনি এখানে দাঁড়ায় আছেন কেন? ফোন দেন। ফোন করেছি, আসছে। আপনি আবার ফোন দেন, এখানে দাঁড়ানো যাবে না। আরে ভাই, আমি তো বললাম যে ফোন করেছি, আর আমি তো ভিতরে ঢুকিনি, আপনি এত কথা বলছেন কেন? আপনার এত প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। এখানে দাঁড়ানো যাবে না মানে যাবে না, আপনি দূরে যায় ফোন দেন। হাকিম ভাই কি হয়েছে? আপা, এই ভাইরে আপনি চেনেন? হ্যাঁ, কেন? উনি তো আমার স্টুডেন্টের বাবা। অনেকক্ষণ যাবত দাঁড়ায় আছে তো, আমি বারবার বলতেছি ফোন দিতে। আচ্ছা আপনি যান, আমি কথা বলছি। আপনি আবারও এখানে আসছেন কেন? তোমার জন্য বাজার নিয়ে এসেছি। আমি কি আপনাকে বাজার আনতে বলেছি? বাহ, আমি তোমাকে দিতে পারি না? দেখুন, আপনি এরকম অনাধিকার চর্চা করলে এটা আমার জন্য ভালো হবে না। আপনি হুটহাট করে আমার হোস্টেলের সামনে কেন আসছেন? প্লিজ, আপনাকে আমি রিকোয়েস্ট করছি, প্লিজ আমার হোস্টেলের সামনে থেকে চলে যান, আর কখনো আসবেন না। আর আপনার হাতের বাজার, সেই বাজারটা আপনি নিজেই নিয়ে যান, বাজারটা আমাদের লাগবে না। অনু, কি হলো? চা খাওনি? খাবো। খাও। আরে খেয়ে বলো, চিনি কম হয়েছে কি? না না না, এমনিতেই আর কি। নাও তোমার বেতন। আচ্ছা, আজ আমি আসি। হ্যাঁ, কিছু বলবে?
না না না, কিছু বলবো না। না কোনো সমস্যা থাকলে বলো। কোনো সমস্যা নেই ভাবি, আমি আজ আসি। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। রিয়া, একটা কথা জিজ্ঞেস করি? বলো। তোর ম্যাডামের কি কোনো সমস্যা হয়েছে নাকি? কই না তো, আমাকে তো কিছু বলে নাই। আজকে দেখলাম যে মনটা কেমন খারাপ। আমাকে কিছু বলতে যেও বলতে পারলো না নাকি বললো না আমি জানি না। আই, তুই কি ম্যাডামের সাথে বেয়াদবি করেছিস? মা, আমি কেন ম্যাডামের সাথে বেয়াদবি করতে যাব? আর ম্যাডাম সত্যিই অনেক ভালো। ম্যাডামের সাথে বেয়াদবি করা প্রশ্নই আসে না। আচ্ছা এক কাজ করতো, তোর ম্যাডামকে একটা ফোন দে। আমি কেন ফোন দিব? তুমি ফোন দাও। ঠিক বলেছিস। তোর ম্যাডাম কল দিয়েছে, নে রিসিভ। ফোন ধরো, তুমি তো ম্যাডামের সাথে কথা বলতে যাচ্ছিলে। আচ্ছা। হ্যালো অনু। ভাবি, আপনাকে একটা কথা বলবো? হ্যাঁ বলো। ভাবি, আমি আর রিয়াকে পড়াতে পারবো না। কেন? না মানে আমার একটু সমস্যা আছে ভাবি, আমি আর রিয়াকে পড়াতে পারবো না। না, রিয়ার তো সামনে এক্সাম, তাই না? এখন যদি তুমি না করে দাও, এখন নতুন টিচার আমি কোত্থেকে পাবো? আর একটু আগেই তোমার ব্যাপারে আমি আর রিয়া কথা বলছি। রিয়া তোমার অনেক প্রশংসা করছিল, তুমি অনেক পড়া ভালো বোঝাও, কিন্তু এখন হুট করে বলছো যে তুমি আর পড়াতে পারবে না। কেন? সরি ভাবি, আমার পক্ষে রিয়াকে পড়ানো সম্ভব না। রাখি ভাবি। অনু, তোমাকে শুধু আমার মেয়ের টিচার হিসেবে না, একটা মেয়ে হিসেবেও অনেক ভালো লাগে। তুমি অনেক যত্ন সহকারে আমার মেয়েটাকে পড়াচ্ছ, আর রিয়া দিনের পর দিন অনেক ভালো করছে, রেজাল্টও ভালো এসছে। কিন্তু তুমি হঠাৎ করে কেন চলে যেতে চাইছো বা কেন পড়াতে চাইছো না, এটা আমি বুঝে উঠতে পারছি না। কি হয়েছে অনু? তুমি আমাকে খুলে বলবে কি হয়েছে? আচ্ছা, তোমার কি বেতনে কম পড়ে যাচ্ছে? না 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 ভাবি, বেতন নিয়ে কোনো সমস্যা নেই, বেতন একদম ঠিকঠাক আছে। কিন্তু আমার যে আসলে সমস্যাটা কোথায় সেটা আপনাকে আসলে কিভাবে যে বোঝাই। অনু, তুমি নিঃসংকোচে আমাকে সব খুলে বলো। আর দেখো, এখানে আমি আর তুমি ছাড়া আর কেউ নেই। বল। ভাবি, বেশ কিছুদিন ধরে ভাইয়া আমার হোস্টেলের চারপাশে ঘুরঘুর করছে এবং আমাদের হোস্টেলের দারোয়ানের সাথে সে নাকি অনেক ধরনের কথাবার্তা বলেছে। আমি এর জন্য খুবই বিব্রতিকর একটা অবস্থায় পড়ে গেছি। তাই ভাবে আমার মনে হয় রিয়াকে না পড়ানোই আমার ভালো। তুমি এসব কি বলছো? তুমি যা বলছো একটু ভেবে চিনতে বলছো তো? ভাবি, আপনাকে মিথ্যা বলে তো আসলে আমার কোনো লাভ নেই। আর রিয়া যথেষ্ট ভালো স্টুডেন্ট, সে পড়ালেখাও ভালো, লক্ষ্মী একটা মেয়ে। কিন্তু এই সব কিছু মিলে না আসলে
হচ্ছে না ভাবি। একটা মেয়ের কাছে তার আত্মসম্মানটাই সবচেয়ে বড়। আমার মনে হয় ভাবি, আপনি যদি আমার জায়গায় থাকতেন হয়তো ঠিক একই সিদ্ধান্ত নিতেন। তুমি একটু বসো, আমি আসছি। ভাবি ভাবি আমার মনে হয় যে বিষয়টা একদমই আপনাদের ব্যক্তিগত বিষয়, সেখানে আমি না থাকলেই ভালো হয়। আমি আজকে আসি ভাবি, আল্লাহ হাফেজ। প্রেম করেছি আমি, ভুলেতে শুকানো ছিল সব। মনে তো বেশ রং লেগেছে দেখছি। আমি আবার কবে সাদা কালো ছিলাম? হ্যাঁ, তাই তো মেয়ের টিচারের দিকে তুমি নজর দিয়েছো। টিচারের দিকে নজর দিয়েছো মানে তুমি কার কথা বলছো? এখন আমার নামও শুনতে মন চাইছে। তুমি বুঝতে পারছো না আমি কার কথা বলছি? না সত্যি না। তোমার মেয়েকে বাসায় কে পড়াতে আসে? ও অনু, হ্যাঁ হ্যাঁ, ওর সাথে একটু মানে ওর সম্পর্কে একটু খোঁজ খবর নিয়েছিলাম। মেয়েটা ভালো। খোঁজ খবর নিয়েছো মানে? কিভাবে খোঁজ খবর নিয়েছো তুমি? মানে একটা মানুষকে দূর থেকে দেখে যতটুকু বোঝা যায় সেরকম। তুমি দূর থেকে দেখে বোঝার চেষ্টা করনি, তার খোঁজ নেওয়ার জন্য হোস্টেল পর্যন্ত গিয়েছো। হ্যাঁ গিয়েছিলাম তো। আরে একটা মেয়ের সম্পর্কে যদি জানতে হয়, খোঁজ খবর নিতে হয়, তাহলে সে কোথায় থাকে, কি করে, এগুলো জেনে নিতে হবে না? কি দরকার পড়েছিল তোমার ওর খোঁজ নেওয়ার? দরকার ছিল সেজন্যই। কি দরকার ছিল? কি দরকার ছিল? তুমি জানো তোমার জন্য আজ অনু আর কখনোই রিয়াকে পড়াতে আসবে না। আমার জন্য পড়াতে আসবে না মানে? মানে তুমি বুঝতে পারছো না? কিচ্ছু বোঝো না তুমি, না তুমি তার দিকে কোন নজরে তাকিয়েছো না? ছি, ছি, ছি। তোমার তোমার বউ থাকতে তুমি আরেকটা মেয়ে। আর এবার আমি বুঝতে পেরেছি। তুমি এক কাজ করো, ওকে বাসায় আসতে বলো। ও আর বাসায় আসবে না। ও বাসায় না এলে আমি তো তোমার এই ভুল ভাঙাতে পারবো না। ও বাসায় এলে সমস্ত কিছু প্রমাণ হয়ে যাবে। কি প্রমাণ হবে? কি প্রমাণ হবে? প্রমাণ হবে কে সত্যিকারের অপরাধী। আমরা বাইরে থেকে নিজের চোখে যা দেখি সেটা সবসময় সত্য হয় না। কাজ করলাম। প্রেম করেছি দেখো এই ড্রেসটা সুন্দর না অনেক? আচ্ছা আরেকটা দেখাই। হ্যাঁ আমার না এগুলো অনেক ভালো লাগছে। কেমন? কি রে, মাসের আজকে কয় তারিখ খেয়াল আছে? না তো, কেন? তারিখ দিয়ে কি হবে? বাহ, সব চিন্তা যেন আমার। হোস্টেল ভাড়া দেওয়া লাগবে না? ওহো, আমি তো একদম ভুলে গেছিলাম। কালকে আব্বুর কাছ থেকে টাকা নিছি, বাস ফোন থেকে তুলে দিয়ে দিব। তা আরেকজন কি করবে? আরেকজন কি করবে আমি কিভাবে জানবো? তাকে জিজ্ঞেস করো। আচ্ছা, এই মাসে তো পরীক্ষার ফিও দিতে হবে, তোরা কি কিছুদিন অপেক্ষা করবি? আমার কাছে টাকা নেই। তুমি আসার পর থেকে ম্যানেজ করতেছি, আর কত ম্যানেজ করব? পরীক্ষার ফি তো আমাদেরও দেওয়া লাগবে। আমি তাহলে একটা ব্যবস্থা করছি। প্রতি মাসে হোস্টেলের ম্যানেজার তোমার জন্য আমাদেরকে কথা শোনায়। আমি ম্যানেজারের সাথে কথা বলবো। তাই বলিস?
ম্যামকে নিয়ে কি ঝামেলা হয়েছে? তোমরা আমাকে কিছু বলছো না কেন? তোর বাবাকে জিজ্ঞেস কর। তুমি বললে কি সমস্যা? বসো বসো। তুমি তোমার ভাবিকে কি বলেছো? রিয়া, তুই তোর ঘরে যা। যা। যাও যাও। অনু আমাকে কি বলেছে না বলেছে সেটা তুমিও ভালো করে জানো, কিন্তু সেটা সত্য কিনা সেটাই এখন বলো আমাকে। হ্যাঁ, অনু যা বলেছে সেটা ঠিকই বলেছে, সত্য, কিন্তু ওর বোঝার ভুল আছে। বোঝার ভুল হয়েছে মানে? অনু ঠিকই বলেছে যে আমাকে মানে দেখেছে ও বিভিন্ন সময়ে আমাদের বাসায়। ও যখন আমার মেয়েকে পড়াতে আসতো তখন আমি ওকে আড়াল থেকে বিভিন্ন সময়ে আমি লক্ষ্য করেছি। কেন করেছি সেটা তো জানে না। আমি দেখতে চেয়েছি যে আমার মেয়েটাকে কতটা যত্ন সহকারে ও পড়ায়, আর ওর নিজের প্রতি নিজের কতটুকু যত্নশীল সেটা দেখার চেষ্টা করেছি। দ্বিতীয়, আমি কারো কাছ থেকে শুনেছি যে ওর মা খুবই অসুস্থ এবং ওদের টাকা পয়সার খুব টানাটানি। সেই কারণে আমি ওকে টাকা দিতে চেয়েছি, ও টাকাটা নেয়নি। না নেয়াতে ওর যে ব্যক্তিত্ব বোধ সেটা আমাকে মুগ্ধ করেছে। ও যে একটা সৎ মেয়ে সেটা আমি বুঝতে পেরেছি। তাছাড়া তোমার ভাবি আমাকে বলেছে যে তুমি নাকি আমাদের বাসায় প্রায় একই জামা কাপড় পরে আসো আমার মেয়েটাকে পড়ানোর সময়। তাই ভাবলাম যে তুমি হয়তো এখানে খুব কষ্টেই দিন কাটাচ্ছ, তাই তোমার হোস্টেলে আমি বাজার নিয়ে গিয়েছিলাম, কিন্তু সেটা তুমি নাওনি। তো আমি যা কিছু করেছি সেটা তোমার ভাবির জন্যই করেছি। মানে আমার জন্য? মানে তোমার জন্য মানে তোমার ভাইয়ের জন্যে। তাকে বিয়ে দিতে হবে না? অনুকে আমি যখন প্রথম দেখি তখনই আমার মনে হয়েছে বাহ, এই মেয়েটা তো খুবই ভালো লাগছে, ওকে আমি একটু দেখি না, ও কি করে, ওর ব্যক্তিত্ব কেমন, ওর চরিত্র কেমন। আমি দেখেছি সে একদম পারফেক্ট, এবং আমার শ্যালকের জন্যে ওই হচ্ছে একদম পারফেক্ট ম্যাচিং। অনু, আমি তোমার সাথে যা যা করেছি তার জন্য আমি ক্ষমা চাইছি। ছি ছি, আপনি কেন আমার কাছে ক্ষমা চাইছেন? আমি সরি, আমি আসলে আপনাকে বুঝতে পারিনি, আমাকে ক্ষমা করবেন। বুঝতে পারোনি বলেই জয় আমার হয়েছে, বুঝতে পারলে জয়টা তোমার হতো। কিন্তু আমি মনে মনে চেয়েছি যাতে জয়টা তোমার হয়। দেখো, আমি তোমার বড় ভাই হিসেবে বলছি, ঢাকা শহরে একটা মেয়ের সারভাইভ করা যে কি কঠিন সেটা আমি বুঝতে পারি। আর আমি তোমাকে এখন একটা কথা বলি, কথাটা তুমি শোনো এবং আশা করি তুমি কথাটা রাখবে। আমার ছোট শ্যালকের সাথে তুমি বিয়েতে রাজি হয়ে যাও, এটা আমার অনুরোধ তোমার প্রতি। আসলে আমি কি বলবো, আপনি এতদিন ধরে নিজের ভাইয়ের মতো আমার কথা ভেবে গেছেন। এখন আসলে আপনি যেটা বলবেন আমার মনে হয় সেটা করাটাই আমার জন্য বেটার। তবে তবে আমার মায়ের মতামতের দরকার আছে। নিশ্চয়ই মতামতের দরকার আছে, তুমি তাকে খবর পাঠাও, আমি নিজে তার সঙ্গে কথা বলবো। তবে তার মতামতটা যেন পজিটিভ হয়। হ্যাঁ।